गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई आशा करछि सबाई भालो आछो। आमार चैनेले नतून एकटा भिडियोते तोमादेर सबाइके स्वागत जानाई। आमार छेलेर कांड देखो, बाबा गरुते खाबे बोले घास और खड़ केटे रेखेछे और एदिके देखो आमार छेले किभाबे छड़िए रेखे दिच्छे। आमार बाबुर एटा एकदिनकार काज नय। आमी धरो ग्रामे एखन आछि, तोमादेरके तो बोलेछि आमी डक्टर देखानोर जोन्नो ग्रामे एसेछि। तो डक्टर तो देखानो हयेई गेछे और तार जोन्नो एखन जाइनि, आबार आमाके एक सप्ताह पर जेते बोलेছে बोले। और बाबुर देखो कांडटा देखो केमन करे छड़ाচ্ছে एगुलो। ओ कारो कथा शुनबेও ना और के कि बोलছে ग्राह्য करो, निजेर मतो काज करे जाबे। एकबार हচ্ছে एकबार फेलছে, ওটাই ওর সারাদিনের কাজ। সারাদিনে যে আমার মা কতবার ঝাঁটপাট দেয় তার ঠিক নেই। আর বাবা মাঠে যাবে তার জন্য নানান ৩-৪ রকমের সার একসাথে মেশাচ্ছে দেখো। তারপর ধানের জমিতে যাবে সার ছিটানোর জন্য। বাবা বাড়িতে থাকলে ভালোই হয়, সারাদিন বাবুকে সামলাই। আমারও একটু পরিশ্রম কম হয়, এমনিতে দাঁতে ব্যথা, তো বিরক্তও লাগে সবসময় যেন বাবু জ্বালালে। তারপরে যে দেখো আমি দাঁতে ব্যথা হলে কী হবে, কুল খাওয়া বন্ধ করবো না। আমাদের বাড়ির কাছাকাছি একটা গাছ আছে বাঁধের ধারে, কুল গাছ, তো সবাই কুল পেড়ে খাই। তো আমিও চলে গেছি কুল পাড়তে। দেখো কুল পাড়ছি কেমন, ভয় নেই একটু। আসলে এক আঁচল কুল পেরেছি আমি আর আমার একটা ভাইজি, দুজন মিলে গেছি। হাতে যে কাটা ফুকে যাবে সেই ভয়টা নেই। আমি কুলের কথা বলছি অলরেডি কিন্তু আমার মুখে জল চলে আসছে। আর এইভাবে গাছ থেকে কুল পেড়ে খেতে মজাটাই আলাদা। কাটোয়াতে যখন থাকি এই গাছ থেকে তো আর পারি না, কিনে খেতে হয়, বাট এইভাবে পেড়ে খাচ্ছি, এর মজাটা কিন্তু সত্যি আলাদা। ছোটোবেলায় খুব খেতাম, মাঠে যেতাম দাদাদের সাথে কুল পাড়তে চলে যেতাম মাঠে। তো যে দেখো আরেকটু হলে পড়েই যাচ্ছিলাম, তারপরে কাঁটাগুলো বিঁধে গেছে আমার চাদরের মধ্যে। তো আমার ভাইজিটা বলছে পিসি তোমাকে আর কুল পাড়তে হবে না, চলে আসো, তুমি এখন গড়াতে গড়াতে নিচে পড়ে যাবে। তো দেখো কত কুল পেয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি। কুলের সাইজগুলো দেখো, মোটা মোটা কুল আর পেকেও গেছে। আর খেতেও কিন্তু বেশ ভালোই, টক মিষ্টি দু রকমই আছে। এই যে দেখো এটা বাঁধ, নদীর বাঁধ, আর নদীর ধারে এই কুল গাছটা। কুলও ধরেছে কিন্তু এক গাছ, সবাই পারে, যে যার মতো পারে, এ বলার মতো তো কেউ নেই, কারণ গাছটা বাঁধের ধারেই হয়েছে। দাদারা যত্ন করে লাগিয়েছিল, বা দাদারা কিছু বলে না, ওরা বলে সবাই খাক কুল। তাই দেখো কেমন টক কুলটা। তো বাড়ি এসে আবার নুন লঙ্কা দিয়ে খাবো, তার জন্য আমি নুন লঙ্কা গুঁড়িয়েই রেখেছি অলরেডি। আর আমি কুল পাড়ার পর মা আমাকে পেরে দিচ্ছিল, মা বলছিল কি তার আমি কটা পেরে দিই। দেখো এই দেখো আমার মাও পেরে দিচ্ছে কুল। অনেকটা বিকেল হয়ে এসেছিলো, প্রায় সন্ধে লাগবো হয়ে গেছিলো। দেখো নদীর জলটা এখন খুবই কম জল আছে, এখন জল নেই বললেই চলে, হেঁটেই এপার ওপার হওয়া যায়। আর এই যে দেখো আমার ভাইজি আমার ছেলেকে নিয়ে বাঁধ থেকে কেমন করে নামছে। আর আমি এটা ক্যামেরাবন্দি না করেই পারলাম না, কেমন বসে বসে নামছে দেখো। ও বলছে আমাকে পিসিমণি তুমি ভিডিও করো না, বাট আমি তুললাম। দেখো এক দৌড়ে একদম নিচে চলে গেল। তারপর বাড়ি এসে তো কুলগুলো নিয়ে বসলাম নুন লঙ্কা দিয়ে। ও কুল খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তারপর পরদিন সকালবেলা আমরা চলে গেছিলাম নদীর ঘাটে ভিডিও করব বলে। তো আঁখি তো সবসময় আমার সাথেই থাকে, ওই যে আমার ভাইজি। দেখো আমাদের এই পরিবেশটা কত সুন্দর দেখতে লাগছে, একদম সবুজে সবুজে ভরা, গাছপালাগুলো একদম সবুজ সবুজ। আঁখিতে হেসেই মরছে, ওকে ভিডিও করছি তো ওদের হেসে হেসে মরছে। এই যে দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা। আর দূরে থেকে নদীটাকে যেমন লাগছিল, আমরা নদীর কাছ থেকে এসে ভিডিও করলাম, আর কত সুন্দর লাগছে দেখো। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।